আদালত প্রাঙ্গণে মার খেলেন, বাধ্য হয়ে কান ধরে উঠবোস করলেন হিরো আলম। হঠাৎ কেন এমন করা হলো হিরো আলমের সাথে? কি ছিল তার অপরাধ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বগুড়ার আদালত প্রাঙ্গণে মার খেলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারতে মারতে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেন। পরে তাকে কান ধরে উঠবোস করান। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। আপনার দিয়ে মারধর করলেন, আপনাকে বিচার অবশ্যই বাংলা মেটাতে হবে। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম। তার অভিযোগ, তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হিরো আলমের ওপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন। এই কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধোলাই দেওয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে হিরো আলম বলেন, তিনি কখনো তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেননি। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ তার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন বলেও জানান হিরো আলম। তিনি তার উপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান। বিএনপি লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। হিরো আলমের আইনজীবী মোস্তফা শাকিল বলেন, আদালতের বিচারক সাদিয়া আফসানা অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন। তবে হিরো আলমের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। তিনি বলেন, এই ঘটনায় তার নাম কেন জড়ানো হচ্ছে সেটা তারও প্রশ্ন। হামলার বিষয়ে বগুড়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বলেন, হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। হামলাকারী কারা তা প্রশাসন খুঁজে বের করুক। দলের কারো সংশ্লিষ্টতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।